টাস্ক 1-এ কি কি আসে সেটা একটু দেখতে চাচ্ছি। মোটামুটি আমার কিছু জিনিস স্যাম্পল করা আছে। এখন এটা একটা কোশ্চেন টাস্ক 1-এর। এটার নাম হচ্ছে লাইন গ্রাফ। লাইন গ্রাফ, সেই লাইনগুলো ভার্টিক্যালি থাক আর হরাইজন্টালি থাক, লাইন গ্রাফ, লাইন দিয়ে তৈরি। ওকে ওকে, আচ্ছা, এটা আরেকটা ডিজাইন, গোল গোল পাই চার্ট, এক্স্যাক্টলি এর নাম পাই চার্ট। ওকে, আচ্ছা, পাই চার্ট এরকম একটাও আসতে পারে, 6টাও আসতে পারে। ওকে, 6টা পর্যন্ত আসে ম্যাক্সিমাম। আচ্ছা, এইখানে আরেকটা ডিজাইন আছে, একটু খেয়াল করেন। বক্স বক্স, বক্স গুলো লম্বা লম্বা, হ্যাঁ? এগুলোকে বলা হয় বার। সব মিলে এটা হচ্ছে বার চার্ট। ওকে, চকলেট বার যেরকম এরকম চিকন চিকন লম্বা লম্বা হয়। ওকে, so these are the bars. Okay, mango bar, chocolate bar, so these are bar chart. Okay, আচ্ছা, এইখানে আরেকটা ডিজাইন আছে, একটু খেয়াল করেন। ইউ নো দিস, এটা চিনেন আপনি, এটার নাম কি? টেবিল, ইজ ইটস টেবিল। এটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম বা ডায়াগ্রাম, কোন একটা প্রসেস শো করা হয়। ওকে, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, যে প্লাস্টিক বোতলস প্রসেস ডায়াগ্রাম, প্লাস্টিক বোতল রিসাইকেল করার প্রসেস দেখানো হচ্ছে। ওকে, এটার অনেক রূপ আছে। এটা এয়ারপোর্ট, এয়ারপোর্টের নকশা। তো যে কোনো কিছুর যখন এরকম নকশা দেখাবে, সেটা চারকোনা হোক, গোল হোক, হোয়াট এভার, যদি নকশা দেখায় সেটা ম্যাপ। ওকে, এইটা আবার দেখেন, এটা কিন্তু ম্যাপ না, এটা প্রসেস ডায়াগ্রাম। একটু খেয়াল করেন, এখানে একটা জিনিস তৈরি করার প্রসেস দেখাচ্ছে। প্রথমে গুঁড়া করা হলো, এরপরে মিক্স করা হলো, এরপরে রোটেট করে আবার হিট দেওয়া হলো, এরপর আবার গুঁড়া করা হলো, এরপর ইটস এ প্রসেস। এখানে খেয়াল করেন, এরকম কোনো প্রসেস নাই। ঠিক আছে, এটা হচ্ছে এন্ট্রি, এটা একটা রুম, এটা একটা রুম, এখানে অনেকগুলো গেট আছে, এখান থেকে আপনি এয়ারপোর্টের ভিতর দিকে যাবেন, বিমানে চড়বেন। ক্লিয়ার? সেরকম ডিপার্চার, এন্ট্রি, অ্যারাইভাল। হ্যাঁ, মূলত এদিক দিয়েই মানুষ আসে। আর এই পাশে থাকে হচ্ছে বিমানগুলা, এই পাশে বিমান থাকে। এদিক দিয়ে মানুষ আসবে, জিনিসপত্র নিয়ে ঢুকবে, ঢুকার পরে সে সিকিউরিটি পার করবে, পাসপোর্ট কন্ট্রোল পার করবে, করে এই জায়গাটাতে তারা ওয়েট করে। ক্লিয়ার? এই হচ্ছে মোট 6টা আইটেম। এখন মাঝে মধ্যে ওরা কি করে আপনার, এই এইটা যদি একটু খেয়াল করেন, দেখবেন যে একটা পাই চার্টও দিছে, একটা টেবলও দিছে। একটা কোশ্চেন, কিন্তু দুইটা মিলে কিন্তু একটা কোশ্চেন। তাহলে এরকম কিছু হাইব্রিড কোশ্চেন হয় মাঝে মধ্যে। হ্যাঁ, হাইব্রিড কোশ্চেন, ডাবল আইটেম। ঠিক আছে, একটা পাই চার্ট একটা টেবল, অথবা একটা লাইন গ্রাফ একটা টেবল দিতেই পারে। একটা বার চার্ট দিল ছোট, হ্যাঁ, দিয়ে আবার একটা পাই চার্টও দিল ছোট, দিতেই পারে। ঠিক আছে, হোয়াট এভার দ্য কন্টেন্ট ইজ, আমার কাজ কি এখানে? কাজটা কিন্তু খুব সহজ। কাজ হচ্ছে এইখানে যে যে পার্সেন্টেজ গুলো আছে, এগুলোকে আমার বাক্যে কনভার্ট করে দিতে হবে। আমাকে বলতে হবে যে 35% কি হচ্ছে, এই 35% ওভারগেজিং। ওভারগেজিং এর ফলে কি হচ্ছে? ল্যান্ড ডিগ্রেডেশন হচ্ছে। তাহলে 35% ল্যান্ড ডিগ্রেডেশন হচ্ছে ওভারগেজিং এর কারণে। হয়ে গেল আমার একটা বাক্য এরকম করে। আর 28% হচ্ছে কি কারণে? ওভার কাল্টিভেশনের কারণে। প্যারাগ্রাফ নর্মালি প্রথম বডি প্যারাগ্রাফ আমরা শুধু এটা নিয়েই লিখবো, সেখানে এগুলো চিটাফোটাও আসবে না। আবার দ্বিতীয়টায় যখন আমরা শুধু এটা নিয়েই লিখবো, আমরা ওইদিকে তাকাবোই না। ক্লিয়ার? লাস্টে একটা প্যারাগ্রাফ লিখবো, দুইটার সাথে যদি কোনো কম্পারিজন করার মতো কিছু থাকে সেটা ফুটিয়ে তুললে লাস্টে একটা ইন্ট্রো। হ্যাঁ, ইন্ট্রোতে আমার দুইটাই উল্লেখ করতে হবে, যে আমার একটা পাই চার্ট আছে যেখানে 4 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আর একটা টেবল আছে যেটাও 4 ভাগ। কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে পাই চার্টে গোটা ওয়ার্ল্ডের ডিগ্রেডেশন দেখানো হয়েছে, আর টেবলে 3টা মাত্র নির্ধারিত এলাকার ডিফরেস্টেশন, সরি, ডিগ্রেডেশন দেখানো হয়েছে। তাহলে এটাই আমার ইন্ট্রো হয়ে গেল, যে the pie chart contains information about worldwide degradation, whereas the table contains only 3 regional degradation. A table portrays, দুইবার তার কন্টেন্ট বলবো না। তাহলে এই দুটো মিলে আমার 2 লাইনের একটা ইন্ট্রো হয়ে গেল। এই পর্যন্ত তাহলে আমরা টাস্ক 1টা চিনলাম। এই পর্যন্ত একটা রেকর্ডিং শেষ করি।